অনেকদিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়টার থেকে নদীর দাম অনেক বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটি দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার একটি ছোট্ট খাট্ট ছিমছাম দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। কৈশোরের দ্বীপটি আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটা মাপে ছোট হতে লাগলো। প্রবাহমান তন্বী ছিপছিপে নদীটা আমার বেশ পছন্দ হলো। বন্ধুরা বলল, ওই অতটুকুন একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জেতার আনন্দে বিহ্বল হতাম। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণা গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি আর ওই দ্বীপে কোনো দিনই যেতে পারিনি। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা হবে না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার করে যাব। তারপর শুষ্ক, রুক্ষ, কঠিন পাহাড়। পাহাড়ের চূড়ার মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পারবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার চেয়ে ক্ষমা চাইতে বেশি ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো।